সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাঈদী ও মামুনুল হককে নিয়ে কথা বলায় চাকরিচ্যুত ইমাম। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার। সাতক্ষীরায় থানা ভাঙচুরের মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা গ্রেফতার। মাহবুবুল আলম হানিফ ও মুন্নী সাহার ব্যাংক হিসাব স্থগিত। সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাঈদী ও মামুনুল হককে নিয়ে কথা বলায় চাকরিচ্যুত ইমাম। জুমার নামাজের খুতবার বয়ানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মাওলানা মামুনুল হক সহ আলেম ওলামাদের ওপরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলার কারণে চাকরি হারিয়েছেন মসজিদের ইমাম। গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমামের নাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি। তিনি উপজেলার দলদলি ইউনিয়নের পীরগাছি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম। শনিবার দিবাগত রাতে তাকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় মুসল্লিরা জানান, পীরগাছি জামে মসজিদে গত শুক্রবার খুতবায় সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে যুগে যুগে নবী রাসূল পীর মাশায়েখদের উপর জুলুম নির্যাতনের বর্ণনায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মামুনুল হকের কথা বলেন ইমাম। এই সময় কিছু মুসল্লি ইমাম সাহেবকে খুতবারত অবস্থায় অপমান অপদস্থ করেন। এমনকি কাউকে না জানিয়ে এক প্রকার অপমানজনকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। মুসল্লিরা বলেন, কোনো সিদ্ধান্ত নিতে হলে সবার আগে আলাপ আলোচনা করে নেওয়া দরকার ছিল। ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দেওয়া যেত। আমরা আলেম ওলামাদের সম্মান দিতে চাই। তারা খতিবকে সসম্মানে ফিরিয়ে আনার দাবি জানান। ভুক্তভোগী ইমাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি বলেন, রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই মাসের শুরু থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। গত জুমায় আলোচনার বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবন নিয়ে। তার ধারাবাহিকতায় পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেছি। উদাহরণ হিসেবে বলেছিলাম, যারা কোরআনের কথা বলবে তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হকের উপরে নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিভিন্ন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল এবং তাকে শহীদ করা হয়েছে। উদাহরণ হিসেবে দুই আলেমের কথা বলায় তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আমি সামনের জুমার নামাজে এসে নামাজ পড়িয়ে বিদায় নিতে চাইলেও সেই সুযোগ দেয়নি। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানানো হয়নি। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনেই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সহ শীর্ষ পর্যায়ের অন্তত 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরায় থানা ভাঙচুরের মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা গ্রেফতার। সাতক্ষীরা জেলা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান ওরফে মিঠুকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত 12টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার বাসভবন থেকে সেনাবাহিনী তাকে আটক করে আজ রোববার বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ সদর থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার নাসিম ফারুক শহরের পলাশপোল এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে। মাহবুবুল আলম হানিফ ও মুন্নী সাহার ব্যাংক হিসাব স্থগিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র, কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট,
ব্যাংক হিসাব স্থগিতের এর নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এদিকে সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য তলব করেছে বিএফআইইউ। ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মুন্নি সাহার ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, লেনদেনের বিবরণী আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবেরও তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। দুদকের পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে, ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে এক গণসমাবেশের আয়োজন করা হয়। দেশে ফ্যাসিস্টদের স্থান হবে না, মন্তব্য রিজভীর। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের ও তাদের সব দোসরদের বিচার দেশের মাটিতেই হবে। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি। দলের প্রত্যেক নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাজ করে গেছেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ ছিল। সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না। 1 বছর পর দেশে বিএনপি নেতা টুকু। 1 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুর 2টার দিকে থাইল্যান্ড থেকে থাই এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় টুকু বলেন, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর গত বছরের 11 সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই থাইল্যান্ডে ছিলেন টুকু। তখন তিনি বলেছিলেন, এ সরকারের নিয়ন্ত্রিত আদালতের রায়ে সাজা তিনি খাটবেন না। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি বাইরে থেকে সংগ্রাম চালিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছে বিএনপি, আর আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই।